আজ আমরা প্রথমবার যাচ্ছি জয়দাদের বাড়ি। সেই কলেজ লাইফ থেকে জয়দা আমাদের বলেছিল আমাদের বাড়ি কিন্তু তোদেরকে একদিন আসতেই হবে, তাই হাতে মিষ্টি নিয়ে এই যে আজ ফাইনালি জয়দাদের বাড়ি চলে এসেছি। মিথ্যে কথা বলছে ভাই, আমি কোনো মিষ্টি পাইনি। फिर वही बात आ जाएगी जो गरीब हो ना आदमी। জানি বেশিরভাগই এখন গালি দিতে চলে এসছে। অলওয়েজ ওয়েলকাম, এজ এ ক্রিয়েটর আমাদের কাছে ভিউজ ম্যাটার। গালি সে ডর नहीं लगता साहब, प्यार से लगता है। কাটার যে কি জ্বালা, যার কাটে সেই বোঝে ভাই। আবু মায়ের অ্যানিভার্সারি ছিল, তখন আবু মায়ের জন্য একটা রিং নিয়েছিলাম, তো তখনই আমি একটা এইরকম কানের আমার পছন্দ হয়েছিল, আমি ভাবলাম ক্যামেরাম্যানের মাকে দেওয়া যাক। না না, একদম একদম ওই মায়ের জন্য নিয়েছো আর শাশুড়ি মায়ের জন্য নেবে না, এটা কেমন দেখায়? ব্লগে ক্যামেরাম্যান থাকছে বলেই, মানে ব্লগের সামনে ক্যামেরাম্যানকে দেখাচ্ছি বা ক্যামেরাম্যান থাকছে বলেই এত কন্ট্রোভার্সি বা সবার মনে এত কিছু। ক্যামেরাম্যানকে নিয়ে কোনো ব্লগ বানানোটা জিনিসটা অন্যরকম দিকে যাবে এটা আমি কখনো আশা করিনি। যাই হোক, জিনিসটা এখন অন্যরকম দিকে চলে যাচ্ছে। তুমি তো দুধ পিতে বাচ্চা, কিছুই জানো না। একটা ছোট বাচ্চাও তোমাদের ভিডিও দেখে বলে দেবে যে ক্যামেরাম্যান তোমার কে হয়। গোটা দুনিয়া জানে যে ক্যামেরাম্যান সানিয়ার বয়ফ্রেন্ড, কিন্তু সানিয়াই জানে না। আর এটা কেমন ক্যামেরাম্যান ভাই, যার নাকি পেছনে কম সামনেই বেশি ভালো লাগে ক্যামেরার সামনে আসতে? ক্যামেরাম্যান তো ক্যামেরার পেছনে থাকে না, এ সবাই সবসময় সামনে থাকে। যার যা ইচ্ছা বলুক, তুই আমার ব্লগে সব সময়ের জন্যই থাকবি। আমি তো ভাই সিরিয়াসলি জানতামও না। আমায় একজন কমেন্ট করে বলে এদের বিয়ে হয়ে গিয়েছে, এই সত্যিটা আমি বলে দিয়েছিলাম ভিডিওতে। তারপর যা হয়েছে, তো যে কমেন্টটা করেছে তার 200K মতো ফলোয়ার্স, সেও মিথ্যা বলবে। এবার কতটা সত্য কতটা মিথ্যা আমি যাচাই করিনি ভাই। কাজ তুমি আমাকে যাই দাও, তোমার সঙ্গে থাকি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে এটা কাজ দেবে সেটাই করে নেবো। তাই সানিয়া তাকে তার মনপসন্দ কাজ দিয়েছে, শাড়ির ব্যবসা। দেখো ভাই, এখানে আমি কোনো ব্যবসাকে ছোট করছি না, যেহেতু ক্যামেরাম্যান একটু লাজুক মিয়ালি টাইপের, মানে ভিডিওতে যা দেখা যায়, সো ওকেই ভাই শাড়ির ব্যবসা দিয়েছে, তাই জন্যই বললাম। अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, কিছু কিছু জোকস না তোমাদেরকে আমায় এক্সপ্লেন করে দিতে হয়, নয়তো তোমরা ভাই একটুতে অফেন্ড হয়ে যাও। আরে ভাই, জোকস তো ওই কারণে জোকস যে ওটা এক্সপ্লেন করা যায় না। তোমরা সিরিয়াস নিয়ে নাও জিনিসটাকে, ঠিক আছে? তো নেক্সট টাইম থেকে যখন আমার ভিডিও দেখবে, আমি ভাই কোনো এক্সপ্লেন করবো না। তোমরা যদি ভুল বোঝো তো ভুল বোঝো। এটা তোর মায়ের জন্য। আচ্ছা, সবসময় কি খারাপ সময়ে তার পরিবারই যে শুধু পাশে দাঁড়াবে এমনটা না, কখনো কখনো একটা বন্ধু বা বান্ধবীও পারে বন্ধুর খারাপ সময়ে পাশে দাঁড়াতে। বন্ধুর খারাপ সময় কি? হ্যাঁ, সারাক্ষণ তো তোমার সাথে ঘুরঘুর করে, কাম ধান্দা না করলে খারাপ সময় তো আসবেই। অনেক বড় বড় ক্রিয়েটাররা আসবে, দেখা হবে। এই যে আমার জিটি রানীকে নিয়ে যাচ্ছি, তাও নাকি সে গরিব, গাড়ি লরি বাইক আরো কত কিছু, আর আমি কিছু বললে তোমার মধ্যে অনেক জেলাসি দেখতে পাচ্ছি। আরে ভাই, ওটা জেলাসি না, সত্যতা তুলে ধরা বলে। ওই সত্যিটা বলুক, নেক্সট দিন থেকে কেউ ওকে বলবেই না গরিব। কারোর কাছে কোনোদিন এতটাও ছোট হস না যেটার কারণে তোকে সেই মানুষটা কদর করতেই ভুলে যায়। কদর তো তাকেই করা যায় যার কদর থাকে। পায়ে নুপুর পড়ে দিচ্ছে, সেখানে ভয়েস ওভার কি কারোর কাছেও অত ছোট হোস না। আরে ভাই, তাহলে ভিডিওটা তোর পেজ থেকে কেন আপলোড দিলি? তোর পাটাকে ওই জোর করে নিয়ে নিল? তুই দিতে না চাইলে কতই জোর করবে ভাই? হ্যাঁ, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এসব দেখি এরা কি প্রমাণ করতে চায়? এরা শুধু ফ্রেন্ড, অডিয়েন্স কি এতই চুতি? সানিয়ার গুলো হতে পারে। কমেন্ট বক্স খুললে সানিয়া খুব ভালো মেয়ে, ওই সবার হেল্প করে। আবে ঝাটু, আমি আবার কখন বললাম যে ওই খারাপ মেয়ে? আমি ভিডিও কি বানাই আর তোরা কি বুঝিস? আমি তো ভাই বাপের জন্মই এমন ফ্রেন্ড দেখিনি, বেনিফিট ছাড়। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। আচ্ছা, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। দেখো দেখো, এমন ভাবে চেয়ে আছে, মানে এক্ষুনি প্রেম গলে পড়লো বলে। আমি তোমাদের কিছু লাইন পড়ে শোনাই। শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এদের আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছিলেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি, শুধু সুযোগের অপেক্ষা, অবশেষ পরিণতি পরকীয়া। হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর নয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই, শুধু সুযোগের অপেক্ষা। প্রমাণ হলো বিজ্ঞ ব্যক্তিরাও সেম কথা বলে গেছে, যেটা আমি বলছি। তো এখন বাজছে প্রায় রাত্রি 11টা। আমি বাইরে আসছিলাম, তখন শুনতে পেলাম মাহবুর রুম থেকে যে বাবু আমার বিয়ে নিয়ে ডিসকাস করছে। তো ভালো কথা, তো বিয়ে তো একদিন করতেই হবে। ক্যামেরাম্যান আর কতদিন ফ্রিতে সার্ভিস দেবে? এমন চলতে থাকলে তোরা যদি সত্যিই ফ্রেন্ড হোস,
ক্যামেরাম্যানের বিয়ে হওয়া মুশকিল আছে ভাই। সো ওয়েলকাম টু সানিয়া ব্লগস রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া ব্লগস। এর ভিডিওতে এত স্যাড ব্যাকগ্রাউন্ড ইউজ হয়, আমি তো ভাই মাঝে মাঝে ভাবি যে এর বিয়েতে কি ইউজ হবে। ভাই বাহুবলি তো 5 বছর পর দেখিয়ে দিয়েছিল যে কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, আর এদিকে সানিয়া ছোট থেকে বড় হয়ে গেল, তাও ক্যামেরাম্যানকে সাসপেন্স। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। হাম তো চুপ হে। ব্যাকগ্রাউন্ড সং আর ভিজুয়াল দেখেও শুধু ফ্রেন্ড উইথ বেনিফিট। সারপ্রাইজ জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আমি সবাইকে সারপ্রাইজ দিতেও খুব পছন্দ করি। দেখবে যেদিন ভিউজ কম আসছে ঠিক বিয়ে করে নিয়ে এসে বলবে সারপ্রাইজ মাদার ফাদার। তো ক্যামেরাম্যানকে আমি ক্যামেরাম্যান বলে কেন ডাকি? কারণ বয়ফ্রেন্ড বললে একদিন সবাই কংগ্রাচুলেশন বলে চলে যাবে, নেক্সট ভিডিওতে ভিউজ কম আসবে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ রে। কি বল? থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক। ভাই সিরিয়াসলি আপনি বলুন তো, আপনি খান কি সকালে আর দুপুরে? ভাই আমার তো মনে হয় সকাল দুপুর লজ্জাবতী গাছের রস খায়। শালা এমন লজ্জা তো লজ্জাবতীও পায় না রে যতটা তুই পাস। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। আর তোরা নাকি বন্ধু? কোন বন্ধু ভাই এক বন্ধুর সামনে এত লজ্জা পায়? আরো ওখানে আরো বেশি ফ্রি হতে পারে। ঢ্যাম নামি চোখ। আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। আমার মনে হচ্ছে এই ক্যামেরাম্যানের অবস্থাও পিন্টুর মতন হবে, শিওর। কিছু কথা আছে কি তোর? না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি। এমন নাটক ভাই 300 টাকার টিকিট কেটেও দেখতে পারবে না যতটা ক্যামেরাম্যান আর নার্গিস ফ্রিতে দেখাই দিচ্ছে। না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি। গান্ডু। সিরিয়াসলি ভাই এবার আমি ডিপ্রেশনে যাবই। এত কিছু আমি আর ডাইজেস্ট করতে পারছি না। মানে বন্ধু হলে এমনটা কে করে? আমি তো সেরকম ভাবে কোনোদিন চুরিয়ে পড়ি না, তাই ওকে আমি জিজ্ঞেস করছি কি রে এগুলো কার জন্য নিচ্ছিস, সেটা বলতেই ও আমায় কোনো কিছু না বলে একটা সুন্দর বালা নিয়ে আমার হাতে পরিয়ে দেয়। আবার একটা কথা বলছি, ও আমার খুব ভালো বন্ধু, ও আমাকে বন্ধুই ভাবে, আমি ওকে বন্ধুই ভাবি। তো তাহলে প্রপোজ করার কথা, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। অ্যাজ এ ফ্রেন্ড। আই লাভ ইউ অ্যাজ এ বন্ধু। ভাই তুমি একবার হলেও ইনসেপশন বুঝতে পারবে, বাট এদের এমন বন্ধুত্ব সম্পর্ক ক্রিস্টোফার নোলান এলেও ভাই বুঝতে পারবে না। সেলুনে চল, ওরা ভালো কাটতে পারবে। না না সেলুনে যাও না, তুমি যেমন বলছো তুমি কাটো, তোমার হাতেই কাটো। অডিয়েন্সেরটা কাটতে পারছে আর তোমারটা কেন পারবে না? দিলে নাদান হুয়া কিয়া হে, দিলে নাদান হুয়া কিয়া হে নার্গিসের বয়ফ্রেন্ড। এখন কমেন্টে অনেকেই গালি দিতে আসবে, গালি দেওয়ার হলে ভালো মতো দেবে যেন আমি বুঝতে পারি। লাদ্রাচো এমন গালি দিচ্ছ তোমরা যেটা আমি বুঝলামই না, তো খারাপ লাগবে কি করে? ওই জন্য তো ভিডিও পার্ট 3, 4, 5 চলে আসছে। তোমরা কষ্ট করে কমেন্টস করছো, একটু ভালো করে করো ভাই। সো পিস আউট, সাবস্ক্রাইবটা করে দাও গাইস।